নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নিত্য নতুন কিছু ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। ইনস্ট্যান্ট মিষ্টি আর এরকম জলখাবারের রেসিপি থাকলে সকালটায় আর কোনো চিন্তাই থাকবে না। সবাই আমরা ভাবি মিষ্টি বানানো বোধহয় ভীষণই কঠিন, তবে হ্যাঁ, এই ধরনের ঘরোয়া মিষ্টিগুলো হয়তো দোকানের মতো দেখতে পারফেক্ট না হলেও কিন্তু খেতে অপূর্ব হয়। পরোটার জন্য দুটো আলু নিয়েছি, যেটা প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেবো, আর একটা পেঁয়াজ নিয়েছি। 500 ml মতো দুধের ছানা কেটে নিয়েছি ভিনিগার দিয়ে, সেটাকে একটু ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। এই যে দারুণ হয় এই ঘরোয়া লটচমচমটা, বাড়িতে যদি একবার বানাও এই গরমে, ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালো লাগবেই, আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। রবিবারের সকালে মশলা চা দিয়ে দিনটা শুরু। 2 কাপ জলে তেজপাতা, এলাচ আর একটু বেশি করে আদা দিয়ে ঘন দুধে মশলা চাটা বানিয়ে নিয়েছি। তার সঙ্গে বেকারি স্টাইল খারি বিস্কুট ছিল। সকালের দিকেই চা দিয়ে দিনের শুরুটা তো বেশ ভালোই হলো। চলো এবার ব্রেকফাস্টে বাদ বাকি জোগাড়গুলো করে নেওয়া যাক। ছানাটা জল ধরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো করে একটু হাতের তালু দিয়ে মেখে নিয়েছি। লটচমচমের জন্য যে দুধটা লাগবে 200 ml দুধ নিয়েছি, তাতে একটু এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। লটচমচমগুলো চিনির শিরায় ফোটানোর জন্য চিনি শিরাটা একদম হালকাভাবে তৈরি করে নেবো, চিপচিপে হলেই হবে। তার জন্য 1/2 কাপ চিনিতে 5 কাপ জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। লটচমচমগুলো একটু লম্বা শেপে তৈরি করে যখন ফুটন্ত অবস্থায় থাকবে শিরাটা, তখন দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে রেখে সিদ্ধ করে নিয়েছি। বাকি আরও 5 মিনিট লোয়েতে রেখে আঁচটা তারপর সিদ্ধ করে নিয়েছি। লটচমচমগুলো সিদ্ধ হয়ে গেলে চিনি শিরা থেকে আলাদা করে যে দুধটা একটু ঘন করে গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম থাকা অবস্থায় ওই দুধটা লটচমচমের মধ্যে দিয়ে দিতে হবে। আলুর পরোটা বানানোর জন্য সামান্য জোয়ান, কাসুরি মেথি আর লবণ দিয়ে একটা সফট ডো মেখে নিয়েছি। ওটাকে ছোট ছোট করে 4টে মতো লেচি কেটে নিয়েছি। পুরের জন্য আলুর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সামান্য লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পুরটা আটার মধ্যে ভরে হালকা হাতে আটা দিয়ে বেলে পরোটাগুলো ভেজে নিলেই আলুর পরোটা তৈরি। এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট।